আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। চুই পিঠা বা চুষি পিঠা। এমনও আছে যে অনেকে বলে হাতে কাটা সেমাই পিঠা। তো আজকের রেসিপিটা খুব সহজেই আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন আমি আজকে সেটাই আপনাদের মাঝে তুলে ধরব। আমরা যেভাবে রুটি বানানোর খমিরটা করি ঠিক সেভাবেই খমিরটা করে নিয়েছি। নেওয়ার পর এরকম লম্বা লম্বা করে আগের সেমাইটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেমাইটা যখন লম্বা লম্বা করে বানানো নেওয়া হয়ে যায় তখনই কিন্তু আমরা এই যে ছোট ছোট সাইজ করে হাতে কিভাবে সেমাইগুলো বানিয়ে নিচ্ছি। আর সেমাইগুলো দেখুন কতটা মাথাগুলো দুই সাইড কতটা চিকন স্পুনভাবে একদম বানানো হচ্ছে। আসলে গ্রামে এই জিনিসগুলো খুব দক্ষতার সহিতই তৈরি করে। তো আমার সবগুলাই বানানো হয়ে গেছে দেখুন। তো আমরা সারা বছর কিভাবে সংরক্ষণ করব। সেটা হলো আমরা রোদে দিয়ে একদম ভালোভাবে শুকিয়ে নিয়ে এটাকে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। তো আমার এখানে একটু ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য সেরকমভাবে শুকায় ওঠা হয় নাই, ভেঙে ভেঙে গেছে আর কি। তো কয়েকদিন টাইম লাগছে শুকাইতে। তো আপনাদের ওখানে অবশ্যই রোদ দেখে বানাবেন, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে গেলে খুব সুন্দরভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করবেন। তো এখানে আমি 2 লিটার দেশি গরুর দুধ নিয়েছি। দুধগুলো একদম খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। 2 লিটার না, 2.5 লিটার হবে। খুব সুন্দর করে জাল করে নেওয়ার পরে একটা ঘনত্ব আসছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতোই দিবেন, আপনারা চাইলে গুড় দিয়েও খেতে পারেন। এখন দিয়ে দিলাম 4টি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। তাহলে খুব সুন্দর একটা গুড়ের মতো কালার চলে আসবে। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতেই পারেন। আমার চিনিটাই বেশি ভালো লাগে। তো কালারটা সুন্দর করতে অসুবিধা কী? তো আমি কালারটা সুন্দর করার জন্য আমি এখানে চিনি ক্যারামেল তৈরি করে নিলাম। আর আগে থেকে ঘনত্ব করা দুধটা আমি এই চিনির ক্যারামেলে অল্প অল্প করে দিয়ে দিব আর নেড়ে চেড়ে দিব। তাহলে কিন্তু চিনির ক্যারামেলটা জমে যাবে না। আর অনেক সময় দেখা যায় কি যে চিনির ক্যারামেলে বেশিভাবে একবারে সবগুলো দুধ দেওয়ার ফলে ক্যারামেলটা জমে যায়। তো এইভাবে যদি আমরা দিই তাহলে ক্যারামেলটা একদমই জমবে না। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা খুব সহজেই কিন্তু মিশে যাচ্ছে। এখন আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দুধের ঘনত্বটা অবশ্যই আপনারা দেখে করবেন, যত দুধের ঘনত্ব হবে খেতে কিন্তু তত মজা। তো আমি 1 চামচ কমপ্লেক্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিব, না হলে গুটি গুটি হয়ে থাকবে। আপনারা একটা বাটিতে মিশিয়ে নিয়েও দিতে পারেন। তা আমি এইভাবে গুঁড়ো দুধটা সবসময় ব্যবহার করি, তাই আমার এক্সট্রাভাবে মেশানোর প্রয়োজন মনে হয় না। তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। ক্যামেরার মধ্যে সেরকম হয়তো বা তুলে ধরা যাচ্ছে না, কিন্তু কালার খুব লোভনীয় হয়েছিল। তো আমি কিন্তু এখন দিয়ে দিব সেমাইটা। দেখুন এখানে 1 বাটি সেমাই আছে। তো সেমাইগুলো কিন্তু দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে শুকানো, একদম মুচমুচে শুকানো। এই মুচমুচে এইভাবে কিন্তু আমরা সারাটা বছর সংরক্ষণ করে খেতে পারি, কোনো রকমের ঝামেলা নাই। আপনারা শুকিয়ে পটের মধ্যে ঢুকিয়ে রেখে দিবেন, তাহলে সারা বছর এটা সংরক্ষণ করা যাবে। তো আমি আর একটু দিয়ে দিলাম। এটা কিন্তু শুকনোটার ফলে দুধটা ঠিক মতো ব্যালেন্স রাখবে কি না সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ শুকানোটার একটু দুধের পরিমাণটা বেশি লাগে, যে এরকমটা এমনিতেই লাগে না, আপনার কাঁচাটাতে অল্প দুধেই হয়ে যায়। কিন্তু শুকানো সেহেতু কিন্তু দুধের পরিমাণটা বেশিই লাগে।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে আমি দিলাম ফ্রেশ নারকেল কোরানো কিছুটা। নারকেল কোরানো দেওয়ার পরে আমি আরেকটু আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম। তো ভালোভাবে শুকানো হয়ে গেলে কিন্তু সেমাইটা খুব সুন্দরভাবে স্মুথে থাকে, ভাঙে না। যেহেতু আমার রোদের ঘাটতি ছিল, তাই সেমাইগুলোর মাথাটা একটু ভেঙে ভেঙে গেছে। তো অবশ্যই আপনারা ভালোভাবে শুকিয়ে বয়ামে ভরে রাখবেন, তাহলে কিন্তু একদমই নষ্ট হবে না, বছর জুড়ে আপনারা খেতে পারবেন। দিয়ে দিলাম কিছু কিশমিশ। চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, হাই করা যাবে না, নাহলে নিচে লেগে যাবে। তা আমি আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে রান্না করে নিচ্ছি। আমি এখন আবারও ঢাকিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এর থেকে বেশি আর করা যাবে না, তাহলে কিন্তু জুড়িয়ে গেলে আপনার আরও শক্ত হয়ে যেতে পারে। তার জন্য এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। আপনারা যদি আরও দুধে একটু ঝোল মতো খেতে চান, তাহলে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন তার আরও একটু দুধ থাকা অবস্থায়। তো আমার কাছে এরকমটাই ভালো লাগে, তাই আমি এই অবস্থায় নামিয়ে নিলাম। এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের মাঝে দেখাবো যে আসলে কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও তো মাশাআল্লাহ যা লোভনীয় হয়েছে কি বলবো। এতটা লোভনীয় হয়েছে, খেতে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। সত্যি বলতে এতটা মধুর, আসলে একবার অন্তত ট্রাই করবেন এভাবে, আমি যেভাবে দেখিয়ে দিলাম, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। তো যারা এখন একটি লাইক কমেন্ট করেননি, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার যারা নতুন পুরাতন সব বন্ধুদের আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য। আজকে মতো বিদায় নিতে হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।